আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে রিস্ক রিটার্ন অ্যান্ড পোর্টফোলিওর নতুন একটি অঙ্ক করব, সেটা হচ্ছে পোর্টফোলিওর অঙ্ক। যদি পোর্টফোলিও দেওয়া থাকে বা পোর্টফোলিওর রিস্ক অ্যান্ড রিটার্ন বের করতে বলা হয় আমাদের, তাহলে সেটা কীভাবে করব সেটা দেখব। তো এইখানে পোর্টফোলিও করার আগে আমাদের কিছু সূত্র জেনে নিতে হবে। এখানে লেখা আছে পোর্টফোলিওর যত সূত্র আছে এখানে লেখা আছে। আচ্ছা, প্রথম সূত্রটা এখানে বলা হয়েছে 5টি কোম্পানির ক্ষেত্রে যদি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন পোর্টফোলিও নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে আরপি মানে হচ্ছে রেট অফ রিটার্ন, পি মানে হচ্ছে পোর্টফোলিও। এটা বের করার সূত্র হচ্ছে আর বার এ ডাব্লিউ এ, আর বার বি ডাব্লিউ বি, আর বার সি ডাব্লিউ সি, আর বার ডি ডাব্লিউ ডি, আর বার ই ডাব্লিউ ই। এই সূত্রটা কখন প্রযোজ্য? যখন হচ্ছে 5টা কোম্পানির ক্ষেত্রে থাকবে, 5টা প্রকল্প থাকবে বা 5টা সিকিউরিটি থাকবে তখন। যদি আমাদের 3টা থাকতো তাহলে এই সি পর্যন্ত হতো, 2টা থাকলে বি পর্যন্ত। এটা হচ্ছে এভাবে আসবে। আচ্ছা, আর এই সূত্রটা কখন প্রয়োগ করব? যদি আমাদের প্রবাবিলিটি না থাকে তাহলে হচ্ছে এই সূত্র। আর যদি প্রবাবিলিটি দেওয়া থাকে, অর্থাৎ বছর থাকলে এই সূত্র, আর প্রবাবিলিটি থাকলে এই সূত্র, তাহলে হচ্ছে এই সূত্রটা 5টা প্রকল্প। এক্সপেক্ট ই অফ এ আর ডাব্লিউ এ, ই অফ আর বি ডাব্লিউ বি, ই অফ আর সি ডাব্লিউ সি, এভাবে হবে 5টা প্রকল্পের ক্ষেত্রে। এটাও সেম। যদি আমাদের 4টা বলে তাহলে ডি পর্যন্ত হবে, যদি আমাদের 3টা বলে সি পর্যন্ত হবে। এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটির এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করার সূত্র। এখন দেখব হচ্ছে যদি আমাদের স্ট্যান্ডার্ড ডিভিশন, অর্থাৎ আমাদের যদি বলা হয় স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও বের করার জন্য, তাহলে কীভাবে করব? যদি 2টি কোম্পানির ক্ষেত্রে হয় তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার সূত্র সিগমা পি সমান সমান, মানে স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও সূত্র হচ্ছে সিগমা এ ডাব্লিউ এ হোল স্কোয়ার, সিগমা বি ডাব্লিউ বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ডাব্লিউ এ ডাব্লিউ বি ইন্টু ডাব্লিউ সিগমা এ সিগমা বি ইন্টু আর এ বি। আর এ বি মানে হচ্ছে আর মানে কোরিলেশন এ বি, এইটার মান দেওয়া থাকবে। যদি অঙ্কে কোরিলেশন দেওয়া থাকে তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিওর সূত্র এটা ইউজ করব। আর যদি কোভেরিয়েন্স দেওয়া থাকে আমাদের অঙ্কের মধ্যে, যদি কোব দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদের বের করার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও বের করার সূত্র হচ্ছে সিগমা এ ডাব্লিউ এ হোল স্কোয়ার প্লাস সিগমা বি ডাব্লিউ বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ডাব্লিউ এ ইন্টু ডাব্লিউ বি, এখানে আবার সিগমা আসবে না, ইন্টু কব এ বি। যদি এটা কী দেওয়া থাকে, কোভেরিয়েন্স দেওয়া থাকে, কবের মান দেওয়া থাকে তাহলে হচ্ছে এই সূত্র, আর যদি কোরিলেশন দেওয়া থাকে তাহলে হচ্ছে এই সূত্র। আর এটা কয়টা কোম্পানির ক্ষেত্রে? 2টি কোম্পানির ক্ষেত্রে। এবার হচ্ছে আমরা আরও কয়েকটি সূত্র দেখে নিব। ওকে, যদি আমরা এখানে খেয়াল করি, এখানে হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও বের করার আরেকটি সূত্র। যদি অঙ্কে কোরিলেশন বা কোভেরিয়েন্স কিচ্ছু দেওয়া না থাকে তাহলে সূত্র হবে সিগমা এ ইন্টু ডাব্লিউ হোল স্কোয়ার প্লাস সিগমা বি ইন্টু ডাব্লিউ বি হোল স্কোয়ার। এটাকে রুট করতে হবে, জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। যদি আমাদের কী না থাকে, কোরিলেশন এবং কোভেরিয়েন্স কিচ্ছু দেওয়া না থাকে। আচ্ছা, এইবার যদি আমাদের 3টা প্রকল্প থাকে, 3টা কোম্পানি থাকে, 3টা সিকিউরিটি থাকে, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও বের করার সূত্র কি একটু দেখে নিই আমরা। তো দেখো, সিগমা এ ইন্টু ডাব্লিউ এ হোল স্কোয়ার প্লাস সিগমা বি ডাব্লিউ বি হোল স্কোয়ার প্লাস সিগমা সি ডাব্লিউ সি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ডাব্লিউ এ ইন্টু ডাব্লিউ বি ইন্টু সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু আর এ বি। এটা হচ্ছে যদি কোরিলেশন দেওয়া থাকে তাহলে। ওকে, এবার আবার প্লাস 2 ইন্টু ডাব্লিউ এ ইন্টু ডাব্লিউ সি ইন্টু সিগমা এ ইন্টু সিগমা সি প্লাস কোরিলেশন এসি প্লাস 2 ইন্টু ডাব্লিউ বি ইন্টু ডাব্লিউ সি ইন্টু ডাব্লিউ সিগমা বি ইন্টু সিগমা সি ইন্টু কোরিলেশন বি সি। এটা হচ্ছে কখন সূত্রটা প্রয়োগ করব? যখন হচ্ছে 3টা কোম্পানির ক্ষেত্রে দেওয়া থাকবে। তবে অনার্স লেভেলে 3টা কোম্পানির অঙ্কই বেশি আসে, তো একটু মন দিয়ে খেয়াল করে নিবা। এবার 3টি কোম্পানির ক্ষেত্রে যদি কোরিলেশন দেওয়া না থাকে তাহলে কীভাবে কোন সূত্র প্রয়োগ করব? সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন পি সমান সমান সিগমা এ ইন্টু ডাব্লিউ এ হোল স্কোয়ার প্লাস সিগমা বি ইন্টু ডাব্লিউ বি হোল স্কোয়ার প্লাস সিগমা সি ইন্টু ডাব্লিউ সি হোল স্কোয়ার। জাস্ট এতটুকুই হয়ে যাবে। আগে এই সূত্রগুলো সুন্দর করে যেভাবে আমি নোট করে রেখেছি খাতায়, তোমরাও দেখে দেখে এগুলো আগে নোট করে নিবা। ওকে, এবার আমরা অঙ্ক দেখব। তো স্টুডেন্ট, এখন আমরা কিছু ম্যাথ দেখব। এখানে হচ্ছে 2 নম্বর ম্যাথটা আমরা খেয়াল করবো। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিওর ম্যাথ। ওকে, এখানে যদি আমরা খেয়াল করি এখানে কী বের করতে বলা হয়েছে দেখি। এখানে এ এর মান দেওয়া আছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এর মান দেওয়া আছে, এটা এক্সপেক্টেড রিটার্নের মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বি সি ডি এর মান দেওয়া আছে। আচ্ছা, ক্যালকুলেটরটা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অ্যান্ড পোর্টফোলিও বলে দেওয়া আছে, তাই আমরা এটা পোর্টফোলিওর এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা বের করব। এ নাম্বারে বলছে দ্য পোর্টফোলিও ওয়েট মানে ডাব্লিউ এর মান, আমরা যে ডাব্লিউ এ ডাব্লিউ বি বলতেছিলাম, সেটা হচ্ছে ওয়েটের মান,
আর ইকুয়াল, চারটা কোম্পানির ক্ষেত্রে ডাব্লিউ এর মান হচ্ছে সমান থাকবে। তো এখানে যদি আমরা ম্যাথটা একটু খেয়াল করি, এখানে দেখো আমাদের যেন সময় বাঁচে, অনেকগুলা ম্যাথ দেওয়া যায়, তাই হচ্ছে আমি ম্যাথগুলো করে রেখেছি, নয়তো আমার এগুলো লিখতে হইতো। এটা আমি আগেই লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। আচ্ছা, যেহেতু আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে বলা হয়েছিল পোর্টফোলিওর, তাই আমরা এটা সূত্র হচ্ছে, এখানে চারটা কোম্পানি আছে, তাই ই অফ আর এ ডাব্লিউ এ প্লাস ই অফ আর বি ডাব্লিউ বি প্লাস ই অফ আর সি ডাব্লিউ সি প্লাস ই অফ আর ডি ডাব্লিউ ডি, চারটা কোম্পানির ক্ষেত্রে এই পর্যন্তই। ওকে, এবার এই ই অফ আর এর মান দেওয়া আছে এই যে 12%, দেখে বসেছি আমরা 0.12। এবার ডাব্লিউ এ এখানে বলে দেওয়া আছে এতে যে ইকুয়াল, প্রত্যেকটা কোম্পানিতে ইকুয়াল থাকবে, মানে সমান থাকবে। তাহলে ডাব্লিউ এর মান যদি আমরা 100% ধরে নিই, তাহলে সমান ভাগে করে চারটাতে ভাগ করে দিই, তাহলে সবার 25 করে পাবে। তারপর ডাব্লিউ এর মান হচ্ছে 25। এবার বি এর মান এখানে দেওয়া আছে 20%, 0.20 ইন্টু 0.25 প্লাস, এবার ই অফ সি এর মান দেওয়া আছে আর অফ সি এর মান দেওয়া হচ্ছে 15%, এটাকে 0.15 ইন্টু 25% হচ্ছে আমাদের ডাব্লিউ সি এর মান, প্লাস ই অফ আর ডি এর মান 10% দেওয়া আছে, সেটা আমরা বসিয়ে নিলাম, ইন্টু ডাব্লিউ ডি এর মানটা বসিয়ে নিলাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 14.25%। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার হচ্ছে আমরা যদি 2 নম্বরটা খেয়াল করি, এখানে বলা হয়েছে দ্য পোর্টফোলিও ওয়েট আর 10% ইন এ উইথ দ্য রিমাইন্ডার ইকুয়াল ডিভাইডেড অ্যামং দ্য আদার 3 স্টক। আচ্ছা, বলা হয়েছে 10% হচ্ছে এতে ধরার জন্য, আর বাকি যত পার্সেন্ট থাকবে সেটা হচ্ছে যে 3টা প্রকল্প আরও আছে সেই 3টাতে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য। ওকে, তাহলে হচ্ছে আমাদের ই অফ আর, চারটা কোম্পানির ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এটা, এখানে সবগুলোর মান দেওয়া আছে। এ শুধু ডাব্লিউর মানগুলো চেঞ্জ হবে। ডাব্লিউর মান বলছে এ কোম্পানিতে 10% দেওয়ার জন্য বলে দেওয়া আছে, এ 10% ইন এ, তাহলে এতে হচ্ছে 10%, এই যে 0.10, আর বাকিগুলোতে সমান 3 ভাগে ভাগ করে দিতে বলা হয়েছে, ডিভাইডেড অ্যামং আদার 3 স্টক, 3টে স্টকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে যদি ভাগ করে দেই, তাহলে 100%-এর থেকে 10% চলে গেলে থাকে হচ্ছে আর 90%। 90% যদি 3জনকে ভাগ করে তাহলে 30 করে পড়বে। ডাব্লিউ বি এর মান 30, সি এর মান 30, ডি এর মানও 30। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে ডাব্লিউ পি এর মান পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এবার 3 নম্বরে বলা হয়েছে আমাদের দ্য পোর্টফোলিও উইথ আর 10% ইচ এ অ্যান্ড বি, এ এবং বি এর মধ্যে হচ্ছে 10% দিতে বলা হয়েছে, আর বাকিগুলোতে যতটুকু বাকি থাকে সেটা হচ্ছে সি আর ডি এর মধ্যে দিতে বলা হয়েছে। আচ্ছা, দেখি, এই যে 10% করে হচ্ছে এতে 10% এবং বিতে হচ্ছে আমরা 10% দিয়ে দিব, ঠিক আছে, আর বাকি থাকে 80%। এই 80% দুজনকে সমানভাবে ভাগ করে দিলে একজন পাবে 40, ও পাবে 40, আর আর অফ এ, আর অফ বি, আর অফ সি, আর অফ ডি এগুলোর মান হচ্ছে প্রত্যেকটার মধ্যে সেমই থাকবে। করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আরপির মানটা পেয়ে যাব। এখানে এটা করতে বলা হয়েছিল। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো স্টুডেন্ট, এখন হচ্ছে আমরা 3 নম্বর ম্যাথটা দেখব। 3 নম্বর ম্যাথে আমাদের কী বলা হয়েছে দেখি। এখানে এক্সপেক্ট, দুইটা কোম্পানি দেওয়া আছে, দুইটা স্টক এ এবং বি, এবং হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে দুইটারই, স্ট্যান্ডার্ড ডিভিশন সিগমার মান দেওয়া আছে এবং কোরিলেশন দেওয়া আছে, আমাদের বলে দেওয়া আছে। ওকে, বলা হয়েছে ক্যালকুলেট বিটুইন কোভেরিয়েন্স বের করতে বলা হয়েছিল বিটুইন এ এবং বি স্টক। এ এবং বি স্টকের কোভেরিয়েন্স বের করতে বলা হয়েছে। ওকে, কোভেরিয়েন্স বের করার সূত্র হচ্ছে কোভ এ বি সমান কোরিলেশন এ বি ইন্টু সিগমা এ ইন্টু সিগমা বি। ওকে, কোরিলেশন এ বির মান দেওয়া আছে আমাদের 0.50 ইন্টু সিগমা এ, এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন এর মান 8%, 0.08 ইন্টু সিগমা বি 5%, 0.05, করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কপ বের হয়ে গেল। এবার পরবর্তী বলা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অ্যান্ড রিস্ক পোর্টফোলিও বের করতে বলা হয়েছিল উইথ এ এবং বি কোম্পানির হ্যাভ এ ইকুয়াল ওয়েট। তাহলে দুইটাকে সমান ভাগে দিলে 50% করে পড়বে ডাব্লিউ এর মান। এটা সূত্র হচ্ছে ই অফ আর এ ডাব্লিউ এ প্লাস ই অফ আর বি ডাব্লিউ বি। ই অফ আর এর মান এখানে দেওয়া আছে এক্সপেক্টেড রিটার্ন, আর এর মান দেওয়া আছে 16%, আর বি এর মান দেওয়া আছে 17%, 16 আর হচ্ছে 17, আর দুইটাকে যেহেতু আমাদের সমান ভাগে ভাগ করে দিতে বলা হয়েছে, এখানে বলেই দিয়েছে তারা ইকুয়াল, এ এবং বি হ্যাভ অ্যান ইকুয়াল ওয়েটের মান ইকুয়াল হবে। তো ওয়েটের মান আমরা ইকুয়াল করে দিয়েছি 0.5 করে। ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে আরপির মানটা পেয়ে যাব এখানে। এবং এখানে আরেকটি কথা বলা হয়েছিল, আমাদের রিস্ক অ্যান্ড রিটার্ন, আমাদের এখানে রিস্ক পোর্টফোলিওর মানটা বের করতে বলা হয়েছিল।
এই যে এখানে রিস্ক পোর্টফোলিও মানটা বের করতে বলা হয়েছিল, আমরা এখন রিস্ক পোর্টফোলিওর মানটা বের করব। এখানে আমাদের দুইটা কোম্পানির ক্ষেত্রে রিস্ক পোর্টফোলিও বের করার সূত্র হচ্ছে √ সিগমা এ ইন্টু সিগমা বি হোল স্কোয়ার প্লাস সিগমা বি সিগমা সি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু ডাব্লিউ এ ইন্টু ডাব্লিউ বি ইন্টু, যেহেতু কোরিলেশন দেওয়া আছে তাহলে কোরিলেশন এ বি। ওকে, এখানে সিগমার মান আমাদের সুন্দর করে দেওয়া আছে, এখানে সবগুলোর মান দেওয়া আছে। সিগমার মান দেওয়া আছে আমাদের হচ্ছে 8% আর 5%। তো এই যে 8%, সিগমা বি এর মান 5%, ওয়েটের মান দুইটাই সমান সমান দিতে বলেছে, 0.5%, 0.5 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সবগুলোর মান দেওয়া আছে, কোরিলেশন মান 0.5 এখানে দেওয়াই আছে আমাদের কোরিলেশন, এই যে কোরিলেশন মান দেওয়া আছে। এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব পোর্টফোলিও এ, পোর্টফোলিওর মানটা পেয়ে যাব, স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিওর মান পেয়ে যাব। এখানে বি নাম্বার একটা কথা বলার ছিল, মানে বিতে এখানে দুইটা রিকোয়ারমেন্ট চেয়েছে, একটা হচ্ছে যদি ইকুয়াল হয় এ আর বিতে ওয়েটের মান, আরেকটা হচ্ছে এই ওয়েটের মান যদি একটাতে এতে হচ্ছে 70% আর বিতে হচ্ছে 30% হয়, তাহলে আবার আমাদের পোর্টফোলিওটা বের করে দেখাইতে হবে। আচ্ছা, এটা এখন আমরা দেখাবো কীভাবে করেছি, দেখো। তো স্টুডেন্ট, এখন হচ্ছে আমরা পরবর্তীটা দেখি। 3 নাম্বার আমাদের যেটা বলা হয়েছিল, 2তে 70% যদি আমরা ইনভেস্ট করি হচ্ছে এতে আর 30% যদি বিতে ইনভেস্ট করি তাহলে কি হবে। দুটো কোম্পানির ক্ষেত্রে আমাদের এখানে আমরা সূত্রে লিখে ফেলেছি, সব আগের মতো সেম থাকবে, শুধু যেখানে ডাব্লিউ এর মানটা লিখবো সেখানে হচ্ছে 70% মানে 0.7 আর ডাব্লিউ বি এর মান হচ্ছে 0.3, ডাব্লিউ এর মান 0.7, ডাব্লিউ বি এর মান 0.3, কোরিলেশন মান 0.5 দেওয়া আছে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের এটা শেষ হয়ে গেল। তো আরও কিছু অঙ্ক আমরা দেখে নিই এই নিয়মের। তো স্টুডেন্ট, যদি আমরা খেয়াল করি 14 নম্বর ম্যাথটা, এখানে এ বি সি 3টা কোম্পানির ক্ষেত্রে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে, আর হচ্ছে কোরিলেশন 3টা কোম্পানির ক্ষেত্রে দেওয়া আছে। ওকে, আমাদের এখানে ওয়েটের মানটা হচ্ছে 3টাতে ডিস্ট্রিবিউশন করতে দেওয়া বলা হয়েছে এ বি সিতে সমান ইকুয়ালে ব্যাক করে দেওয়া হবে। তো এখানে ডাব্লিউ এর মান বলে দেওয়া আছে 3টা কোম্পানিতে ইকুয়ালভাবে এ বি সিতে সমানভাবে দিতে বলা হয়েছে, আর এখানে বের করতে বলা হয়েছে এক্সপেক্টেড পোর্টফোলিও রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে বলা হয়েছে, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন আমাদের বের করতে বলা হয়েছে পোর্টফোলিওর। ওকে, যদি আমরা এখানে প্রথমটা একটু খেয়াল করি, এখানে 3টা কোম্পানির ক্ষেত্রে আমাদের সূত্র হবে হচ্ছে ই অফ আর এ ডাব্লিউ এ, ই অফ আর বি ডাব্লিউ বি, ই অফ আর সি ডাব্লিউ সি। তো এখানে ডাব্লিউ এর মান দেওয়া হয়েছে, দেখো যদি খেয়াল করি এখানে হচ্ছে ই অফ আর এর মান দেওয়া আছে 16%, আমরা 16% বসিয়েছি, এই যে 16% দেওয়া আছে আমরা বসিয়ে নিয়েছি। তারপরে বি এর মান দেওয়া আছে 12%, এ হচ্ছে 12%, সি এর মান দেওয়া আছে 10%, এ হচ্ছে 10%। এবার যেহেতু বলা হয়েছে ডাব্লিউ এর মান 3টাতে ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য, আমরা এটা যদি আমরা 3 ভাগে ভাগ করি তাহলে হচ্ছে 33.33% আসবে, এটা দশমিকে লিখলে 0.333, সবাই সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব ই অফ আর এর মান। এবার আমাদের আরেকটা কথা বলা হয়েছিল এখানে বিতে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার জন্য, যদি খেয়াল করি স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলা হয়েছিল। এবার আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন বের করব, যেহেতু 3টা কোম্পানির ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে, এটা হচ্ছে আমাদের সূত্র, আমরা যে প্রথম সূত্রটা লিখে রেখেছিলাম, আমরা সূত্রে এগুলো জানি যে 3টা কোম্পানির ক্ষেত্রে কোন সূত্র লিখতে হয়, 2টা কোম্পানির ক্ষেত্রে কোন সূত্র লিখতে হয়। আচ্ছা, যেহেতু কোরিলেশন দেওয়া আছে তাহলে আমরা এই সূত্রটা এখানে লিখে নিব। ওকে, এখানে হচ্ছে এগুলো সবগুলোর মান, সিগমা এ ডাব্লিউ এর মান জানা আছে, সিগমা বি ডাব্লিউ বি এর মান, সিগমা সি ডাব্লিউ সি এর মান আমাদের জানা আছে। ওকে, এখানে কোরিলেশন আমাদের 3টা কোরিলেশন এখানে যদি একটু খেয়াল করি, এই হচ্ছে কোরিলেশন এ বি, কোরিলেশন বি সি, কোরিলেশন সি এ, এগুলোর মানও আমাদের এখানে দেওয়া আছে। এই যে কোরিলেশন এ বির মান দেওয়া আছে, এ সির মান দেওয়া আছে এবং কোরিলেশন বি সির মান দেওয়া আছে, এই যে এখানে সবগুলোর মান দেওয়া আছে। এই মানগুলো বসাবো যার যার জায়গায় করে, ক্যালকুলেশন করলে আমাদের হবে হচ্ছে এটা 12%। তো আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে।